স্বাগত। শুধুমাত্র পশ্চিমবঙ্গেই বাঙালিরা নিরাপদে রয়েছে, অন্যান্য রাজ্যে বাংলা ভাষাভাষীরা অত্যাচারিত। এবার সেই কথাই বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুদিনের সফরে রয়েছেন মুর্শিদাবাদে মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেখানে গিয়েই এই ঝাঁঝালো বক্তব্য তার। একেবারে কটাক্ষ করে তিনি বললেন যে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই নাকি বাংলা ভাষাভাষীরা নিরাপদে রয়েছে, বাকি পশ্চিমবঙ্গ ছাড়া আর অন্যান্য যে সমস্ত জায়গায় বাঙালিরা রয়েছেন প্রত্যেকেই অত্যাচারিত হয়েছে। একেবারে কোট আনকোট তার এই বক্তব্য। প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাচ্ছি। করি, আপনাদের আপত্তির কি আছে? আপনারাও ভালো থাকুন, বাংলাও ভালো থাকুক। আপনারা কেন আমাদের লোকেদের ধরে মারছেন? আমার কাছে খবর এসছে উড়িষ্যায় বাংলায় কথা বললেই তাকে মারা হচ্ছে। মহারাষ্ট্রেও হয়েছে, উত্তরপ্রদেশেও হয়েছে, বিহারেও হয়েছে। আমি শুধু একটা কথা বলবো, আপনারা আমাদের পরিযায়ী শ্রমিকদের। আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, একেবারে কোট আনকোট কিন্তু তিনি বললেন মহারাষ্ট্র, উড়িষ্যা, বিভিন্ন জায়গায় এই মুহূর্তে বাঙালিরা অত্যাচারিত হচ্ছে। ঠিক এইভাবেই তিনি বক্তৃতা রাখেন। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছেন পশ্চিমবঙ্গ থেকে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল। অঞ্জন বাবু, সব ভাষাকে সম্মান জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, তিনি সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে যে বক্তব্য রাখলেন, কিভাবে দেখছেন বিষয়টা? দেখো, দুদিনের সফরে মুর্শিদাবাদ জেলায় পা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুর 1টা নাগাদ বহরমপুরে ব্যারাক স্কোয়াডে মুখ্যমন্ত্রী হেলিকপ্টার নামে কড়া নিরাপত্তার মধ্যে ব্যারাক স্কোয়াড থেকে সোজা মুখ্যমন্ত্রী পৌঁছান জেলা প্রশাসন ভবনে। মুর্শিদাবাদ সফরে এসে প্রথমে সদর শহর বহরমপুরে পা রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহরমপুরে নেমে সোজা জেলা প্রশাসনিক ভবনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন মুখ্য সচিব মনোজ পান্ত, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করেন রাজ্য জেলা পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা, ছিলেন জনপ্রতিনিধি একাংশ। দীর্ঘক্ষণ ধরে সেখানে চলে বৈঠক। সোমবার দুপুরবেলায় সার্কিট হাউসে মুখ্যমন্ত্রী রাত্রি যাপন করার কথা, আর মঙ্গলবার কাঞ্চনগঞ্জ হুলিয়ান ছুটিতে ক্ষতিগ্রস্ত এলাকায় যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি জেলা প্রশাসন খবর, যদিও কাঞ্চনগঞ্জের নিহত দাস পরিবারের বাড়িতে যাবেন না মুখ্যমন্ত্রী। তিনি বহরমপুরের সাংবাদিকদের মুখোমুখি অভিমানের সুরে মুখ্যমন্ত্রী বলেন, দেখা করতে চেয়েছিলাম, না করলে আমি কি করব। আজ মঙ্গলবার দুপুর চাবিকাঠি স্কুলের মাধ্যমে সরাসরি পরিষেবা করবেন। পাশাপাশি তিনি কিন্তু সনাতনী ধর্মকে আকার ইঙ্গিতে কিন্তু একটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন যে এর জন্য দায়ী নাকি কিছু। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। এর জন্য দায়ী নাকি সনাতনপন্থীরা, অর্থাৎ কার্তিক মহারাজকে যে তিনি অঙ্গুলি হিঙ্গুল করছেন এটা কিন্তু পরিষ্কার। তিনি এটাও নির্দেশ দিয়ে দিলেন যে আজকে রাত্রের মধ্যে এসপি অফিস, অর্থাৎ যেখানে কার্তিক মহারাজের বাসস্থান রয়েছে সেইখান থেকে কিন্তু সরিয়ে নিয়ে যাওয়ার কারণ তিনি বলতে চাচ্ছেন সেই দিন নাকি রাত্রিবেলা অন্ধকার করে দেওয়া হয়েছিল কার্তিক মহারাজের জন্য। কিন্তু কার্তিক মহারাজ যেটা প্রশ্ন, কার্তিক মহারাজ যদি অন্ধকার করে দেন তাহলে তার পুলিশ প্রশাসন কি করছিল? সেখানকার ইলেকট্রিক অফিসের আধিকারিকরা, রাজ্য পুলিশ সেখানে মোতায়েন ছিল, তারা কি করছিল? এসপি কি করছিল? ডিএম কি করছিল? এগুলো কিন্তু প্রশ্ন উঠছে। পাশাপাশি তোমাকে বলে রাখি, আজকে আরো একটা মারাত্মক তিনি হুমকি দিয়েছেন। এই হুমকিটা কিন্তু কখনোই একটা মুখ্যমন্ত্রীর পক্ষে যুক্তিসঙ্গত নয়। তিনি বলছেন বাঙালিরা যখন বাইরে যাচ্ছেন, রাজস্থান, গুজরাট যাচ্ছেন, সেখানে আক্রমণ হচ্ছে। এবার যদি পশ্চিমবঙ্গে সেই রকম আক্রমণ হয়, কারণে তিনি কিন্তু একটা হুমকি দিচ্ছেন। পাশাপাশি তিনি বলতে যাচ্ছেন যে দাস পরিবারদেরকে হাইজ্যাক করা হয়েছে, কিন্তু আমরা দাস পরিবারের সঙ্গে কিন্তু যোগাযোগ করেছিলাম। তিনি দাস পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমাদেরকে পুলিশ নিয়ে গেলে মেরে ফেলতো, এই জন্য তারা কিন্তু কলকাতায় আশ্রয় নিয়েছে। এখন কে সঠিক কথা বলছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না যারা সন্তান হারিয়েছেন, যে স্বামী হারিয়েছেন তাদের কথা ঠিক? পাশাপাশি তোমাকে এটাও বলে রাখছি, মুখ্যমন্ত্রী যতই যা বলুন না কেন, যতই চিৎকার চেঁচামেচি করুন না কেন,
সনাতনীরা কিন্তু মুখ্যমন্ত্রীর এই উদ্দেশ্যে কিন্তু ভালো চোখে দেখছে না। একদমই, ধন্যবাদ। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে ভালো চোখে দেখছেন না সেখানকার মানুষজন। সব ভাষাকে সম্মান জানিয়ে সবার সুখ সমৃদ্ধির কথা তিনি বললেন, কিন্তু সেই জায়গায় তার যে বক্তব্য, সে বক্তব্যকে যে গোটা দেশ জুড়ে ভালো চোখে দেখছেন না অনেকেই, সে কথাই কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা প্রতিক্রিয়ায় একে একে বেরিয়ে আসছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।